অমি আপুর বার্থডেতে আমরা সবাই অনেক অনেক বেশি এনজয় করছি। আপুর বার্থডের কারণে হলেও পরিচিত সব মুখ এবং ভালোবাসার মানুষদের সাথে এখানে এসে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এবারের ব্লগটা দিতে একটু লেট হলো, তার কারণ হলো কিছুদিন ধরে আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, পাশাপাশি অনেকটা অসুস্থও ছিলাম। সে কথা বাদ দেই, প্রতিবারের মতো এবারও আমাদের অনেক লেট হয়ে যায়। রাস্তাতেই অলমোস্ট রাত 9টা বেজে গেছে। ইভেন্ট শুরু হয়েছে 6টা থেকে, বাট আমরা আসছি 10টার দিকে। এ আর নতুন কি, বরাবরের মতো আমরা সব সময়ই লেট কাপল। তবে এবার লেট হলেও সবার সাথে আড্ডা প্লাস এনজয় কোনো কিছুরই কিন্তু কমতি ছিল না। ফার্স্টে এসেই আমরা অমি আপুর সাথে দেখা করি এন্ড আসার পর দেখলাম যে এখনো পর্যন্ত কেক কাটা হয়নি। আমি ভাবছিলাম হয়তোবা এতক্ষণে কেক টেক কেটে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপুর সাথে এসে দেখা করব, দেন আবার বাসায় চলে যাব। আমরা তো সবসময় লেট করি, বাট আমাদের থেকেও আরো বেশি লেট করার মানুষ এখানে রয়েছে। অমি আপুর ব্যাপারে বলতে গেলে প্রায় অনেক কিছুই বলা যায়। অমি আপু অনেক ভালো মনের একটা মানুষ, তার মধ্যে অহংকার বলতে গেলে প্রায় একদমই 0%। আপুর বার্থডেতে এসে এখানে ফার্স্ট টাইম জেনসিমন আপুর সাথেও দেখা হয়ে গেল। তাকে এই প্রথমবার আমরা সামনাসামনি দেখলাম এন্ড আপুও আমাদেরকে দেখে অনেকটা অবাক হয়ে যাওয়ার মতো। সামনাসামনি না হলে বোঝাই যায় না যে এই মানুষগুলো কতটা ভালো এবং কতটা মিশুক। ইভেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কর্নার এবং প্রত্যেকটা সাইড সাজানো গুছানো। আজকে সবার ড্রেসের কম্বিনেশন ছিল ব্ল্যাক। আমি ব্ল্যাক কালারের স্যুট এবং সুমায়া অনেক সুন্দর ব্ল্যাক কালারের একটা শাড়ি পরে এসেছে। ব্ল্যাক কালার এমনিতেই আমার অনেক পছন্দ, তার মধ্যে দুজনকে একসাথে ব্ল্যাক কালারে অনেক বেশি মানিয়েছে। এটা আমাদের কথা না, মোটামুটি এটা সবারই কথা। যাই হোক, কেক কাটার আগে আমরা সবাই ডিনার করার জন্য ভিতরে চলে আসছি। ডিনারে আমাদের সবার জন্য বুফে ছিল, অনেক রকমের আইটেম, বাট আনফরচুনেটলি এখান থেকে কোনোটাই আমি ঠিকঠাক মতো খেতে পারি নাই। সবশেষে আমি এখান থেকে একটা স্যুপ নিয়ে আসছি, আর এই স্যুপটাই আমার কাছে ভালো লাগছে। খাবার অবশ্যই ভালো ছিল, কিন্তু আমি খেতে পারি নাই। এর ফাঁকে দিয়ে কোথেকে জানি বাপ্পি ভাই এসে আমাকে খাওয়াই দেওয়ার জন্য আমার সাথে বসে পড়ে। কি ভালোবাসা ব্যাপারটা দেখছেন, সে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেওয়ার জন্য আমার সাথে এসে বসেছে। সে যে এত পরিমাণের ফ্রেন্ডলি, এটা তার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। এখানের পুরো সময়টা জুড়ে আমরা এখানে যাদেরকে দেখতেছেন সবাই একসাথে ছিলাম। এই যে 2-3 দিন আগেও কিন্তু আপুর সাথে দেখা হয়েছিল এন্ড মিরাক্কেল ভাবে আজকেও কিন্তু আপুর সাথে এখানে দেখা হয়ে গেল। ইভেন্টের পুরোটা থিমেই ছিল সবাই ব্ল্যাক কালারের ড্রেস পরে আসবে এন্ড সবাইকে একসাথে ব্ল্যাক কালারের ড্রেসে কতটা সুন্দর লাগতেছে। তবে মাঝখান দিয়ে শুধুমাত্র অমি আপু রেড কালারের ড্রেস পরে আসছে। অবশ্য সে একটু ডিফারেন্ট থাকাটাই স্বাভাবিক, কারণ তার বার্থডে বলে কথা। হুট করেই সবাই এখানে ডান্স করা শুরু করে দিছে। কি হলো বা কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। তাদের এরকম ডান্স দেখে আমারও ডান্স করতে ইচ্ছে করতেছিল। রথি আপু তো এখানে পুরাই চিল মুডে আছে, তাকে আর কে থামায়? কি আর করার, এখানে সবাই নাচতেছে আর আমি দাঁড়িয়ে থাকলে কি হয়, তাই সবার সাথে এখানে আমি ডান্সের মধ্যে জয়েন করে ফেললাম। এমন অদ্ভুত টাইপের ডান্স দেওয়া শুরু করছি যে ডান্স দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। সবাই চিল মুডে আছে আর আমি আছি ফানি মুডে। ওরে বাবা, চারদিকে এত পরিমাণ ক্যামেরা এন্ড এত এত ক্যামেরার মাঝখান দিয়ে আমি আমার প্রিয়তমাকেই হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, পরে তাকে অনেক কষ্টে খুঁজে বের করে নিয়ে আসি এন্ড এখন আমাদের ফাইনালি বিদায় নেওয়ার পালা। অমি আপু থেকে শুরু করে সবার সাথে বিদায় নিয়ে সবার লাস্টে বাপ্পি ভাইয়ের সাথে বিদায় নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।